চারটা জিনিস বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। এক, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করা হবে, যার কারণে ভুলেও কোনোদিন তাসবি দানায় তাসবি গণনা করবেন না। তাসবি দানায় তাসবি গণনা করা বিদআত। তাসবি দানায় তাসবি গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে না। কোন মুরব্বী যদি বলেন, আব্দুল রাজাক সাহেব, আমি বয়স্ক মানুষ, আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয়, ঠিক আছে, আপনার মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবুও নেকি পাবেন। কেন? এটাই রাসূলের পদ্ধতি। আঙ্গুলেই তাসবি গণনা করবেন, বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে। দুই, কালো পাথর হাজরে আসওয়াদ, যদি টাকা বৈধ হয়, বৈধ টাকা দিয়ে হজ করেন, তাহলে কালো পাথর বিচারের মাঠে কথা বলবে। তিন, কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, বিশেষভাবে সূরা বাকারা, বিশেষভাবে সূরা আল ইমরান, বিশেষভাবে সূরা মুলক। চারটা জিনিস বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। এক, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করা হবে, যার কারণে ভুলেও কোনোদিন তাসবি দানায় তাসবি গণনা করবেন না। তাসবি দানায় তাসবি গণনা করা বিদআত। তাসবি দানায় তাসবি গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে না। কোন মুরব্বী যদি বলেন, আব্দুল রাজাক সাহেব, আমি বয়স্ক মানুষ, আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয়, ঠিক আছে, আপনার মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবুও নেকি পাবেন। কেন? এটাই রাসূলের পদ্ধতি। আঙ্গুলেই তাসবি গণনা করবেন, বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে। দুই, কালো পাথর হাজরে আসওয়াদ, যদি টাকা বৈধ হয়, বৈধ টাকা দিয়ে হজ করেন, তাহলে কালো পাথর বিচারের মাঠে কথা বলবে। তিন, কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, বিশেষভাবে সূরা বাকারা, বিশেষভাবে সূরা আল ইমরান, বিশেষভাবে সূরা মুলক। চারটা জিনিস বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। এক, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করা হবে, যার কারণে ভুলেও কোনোদিন তাসবি দানায় তাসবি গণনা করবেন না। তাসবি দানায় তাসবি গণনা করা বিদআত। তাসবি দানায় তাসবি গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে না। কোন মুরব্বী যদি বলেন, আব্দুল রাজাক সাহেব, আমি বয়স্ক মানুষ, আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয়, ঠিক আছে, আপনার মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবুও নেকি পাবেন। কেন? এটাই রাসূলের পদ্ধতি। আঙ্গুলেই তাসবি গণনা করবেন, বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে। দুই, কালো পাথর হাজরে আসওয়াদ, যদি টাকা বৈধ হয়, বৈধ টাকা দিয়ে হজ করেন, তাহলে কালো পাথর বিচারের মাঠে কথা বলবে। তিন, কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, বিশেষভাবে সূরা বাকারা, বিশেষভাবে সূরা আল ইমরান, বিশেষভাবে সূরা মুলক।